জয়গুরু নিরামিষ শেষেলে আপনাদের সুস্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পটলের খোসার ভর্তা। পটলের খোসাগুলো কেটে নিয়েছি, একটু নারকোল, লঙ্কা, কালো জিরে, গোটা জিরে, সর্ষে, এইগুলো এখন মিক্সিতে বেটে নেব। করে বেটে নেবেন পটলের খোসা, নারকোল, সর্ষে, জিরে, একটু কালো জিরে দেবেন, কালো জিরের পরিমাণটা কম দিয়ে বেটে নেবেন। আমি বেটে নিয়েছি, দেখুন বাটাটা কেমন হয়েছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবেন, 2 চামচের মতন তেল দেবেন। বলো। ফোড়নে একটু কালো জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি, ছোট ছোট করে দেবেন। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, একটু কালো করে নেবেন। এবার আমি বাটাটা দিয়ে দেবো, নুন দেবো, একটু হলুদ দেবো, নাড়তেই থাকবেন। দেখুন আমি তেলের মধ্যে নুন দিইনি, কীরকম চারিদিকে ছড়িয়ে গেল। এই যে আমি সবসময় তেলের মধ্যে নুন দিই। প্লিজ বন্ধুরা, আপনারা একটা সাবস্ক্রাইব, লাইক করে দেবেন কষ্ট করে। পাশে বেল বটনটা প্রেস করে দেবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পটলের খোসার ভর্তাটা দিয়ে পুরো ভাত খাওয়া যায়। এই রেসিপিটা এত দুর্দান্ত হয়, যারা নিরামিষ খায় তাদের পক্ষে খুবই ভালো। যাদের নারকেল না থাকলে নারকেলটা আপনারা স্কিপ করতে পারেন। এই ভর্তাটা কিন্তু টানাবেন। তেল দিয়ে দেবো, এবার একটু চিনি দেব। আপনারা যেরকমভাবে খাবেন সেইভাবে দেবেন। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, খোসা তো দেখুন মনে হচ্ছে পটলের খোসা।
কষিয়ে খুব করে কষাবেন। দেখুন, খুব করে কষাবেন কিন্তু। একদম একদম অল্প একটু হয়ে যাবে। আবারও বলছি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। কমপ্লিট হয়ে গেছে, দেখুন।